হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 103 ভিডিও পার্ট নাম্বার আজকে 51 করব। আজকে আমরা 36 দাগের অঙ্কগুলো করব। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করে গুণফল কী হয় দেখি। 1 নাম্বার 5x ইন্টু গুণ চিহ্ন এটা x প্লাস 2 আছে। 5x ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু এই 5x একবার আমরা x এর সাথে লিখব, তাহলে 5x চিহ্নটা বসাবো আর তার সাথে আমরা x বসাবো। তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস x নেওয়ার পরে প্লাস, তাহলে প্লাসটা মাঝখানে থাকবে। আবার 5x নেব, গুণ চিহ্ন নেব, কার সাথে লিখব 2 এর সাথে, তাহলে 5x গুণ x, 5x গুণ হচ্ছে 2 আর মাঝখানে থাকবে প্লাস চিহ্ন ইকুয়াল টু। এবার যদি আমরা গুণ করি, দেখো এখানে 5 আছে, তাহলে 5 লিখব, দুটো x সূচকের নিয়মে কি হয় x x গুণ করলে পরে x স্কোয়ার হয়, তারপরে প্লাস। এখানে দেখো আমরা এই দুটো সংখ্যা গুণ করব, তাহলে 5 দুগুণে কত 10 আর সঙ্গে x বসাবো। এখানে x স্কোয়ার আছে, এখানে x আছে, তাহলে কিন্তু পদটা সদৃশ নয়, এই জন্য এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো, বলছে -2x ব্র্যাকেটে 3 মাইনাস এক্স, -2x ব্র্যাকেটে আছে 3 মাইনাস এক্স ইকুয়াল টু। ঠিক একইভাবে দেখো আমরা -2x এর সাথে একবার 3কে লিখব, যেহেতু এটা মাইনাস আছে এই জন্য আমরা ব্র্যাকেট নিয়ে -2xটাকে ব্র্যাকেটে রেখে এখানে গুণ চিহ্ন বসাবো, কেন কি পরস্পরের গুণ অবস্থায় আছে, তাহলে 3 নেব। তারপরে কি চিহ্ন দেখতে পাচ্ছি মাইনাস, এই মাইনাস চিহ্নটা এখানে বসাবো। আবার -2x এর সাথে আমরা x লিখব, তাহলে আবার ব্র্যাকেট নেব, যেহেতু মাইনাস আছে -2x ইন্টু এক্স ইকুয়াল টু। এবার এই সংখ্যাটা গুণ করব, তাহলে 3 দুগুণে কত 6 আর সঙ্গে কি আছে x, আর এখানে কি চিহ্ন দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাস বসে নেব। তারপরে কি হবে দেখো, এখানে মাইনাসে মাইনাসে কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আমরা প্লাস করব, মাইনাসে মাইনাসে এখানে আমরা চিহ্নটা নেব প্লাস। তাহলে এখানে একটাই সংখ্যা আছে সেটা হচ্ছে 2, তাহলে 2 বসিয়ে নেব। আর দুটো যেহেতু x আছে, তাহলে x x গুণ করলে সূচকের নিয়মে আমরা কী পাই x স্কোয়ার পাবো। তাহলে এটাও তো অসদৃশ পদ, কেন কি এখানে স্কোয়ার আছে এখানে x আছে, তাহলে এটাই হবে এর উত্তর। এরপর আমরা 3 দাগেরটা করব। 7x প্লাস 2, এবার কিন্তু পিছনে সংখ্যাটা রেখেছে, দেখো 2x, এটা যেমন সামনে ছিল, এটার ক্ষেত্রে সামনে ছিল, এবার পিছনে আছে। 7x প্লাস 2 ব্র্যাকেট সঙ্গে আছে 2x, এখানে কিন্তু চিহ্নটা কোনো কিছু দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা গুণ মনে মনে ধরবো, কিন্তু পরবর্তীতে লিখব ইকুয়াল টু। তাহলে 7x এর সাথে আমরা 2x লিখব, তাহলে 7x এখানে গুণ দিয়ে আমরা বসাবো কত 2x, 7x এর সাথে আমরা 2x লিখব যখন, তখন কিন্তু এখানে গুণ চিহ্ন নেব, তারপরে প্লাস, এখানে প্লাস বসাবো। 2-র সাথে 2x যখন লিখব তখন আমরা গুণ চিহ্ন নিয়ে বসাবো 2x। এই দুটো সংখ্যা গুণ হবে, 7 দুগুণে কত 14, এখানেও x এখানেও x, তাহলে দুটো x গুণ করলে সূচকের নিয়ম থেকে আমরা জানি s স্কোয়ার হয়। তারপরে প্লাস বসাবো, এখানে দুটো 2 গুণ করলে 2 দুগুণে হবে 4, একটা x আছে তাহলে শুধু হবে x, তাহলে 14s স্কোয়ার প্লাস 4x, যেহেতু দুটোই অসদৃশ পদ, কেন কি এখানে স্কোয়ার আছে এখানে তো স্কোয়ার নেই, তাহলে এটাই উত্তর। এরপর আমরা 4 দাগেরটা করব। বি কিউব ব্র্যাকেটে আছে a স্কোয়ার মাইনাস 2ab, বি কিউব ব্র্যাকেটে আছে a স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, এর সাথে এটাকে আমরা গুণ অবস্থায় রাখব, তাই লিখব বি কিউব গুণ নেব a স্কোয়ার নেব
মাইনাস বি কিউবের সাথে আবার এটাকে আমরা গুণ অবস্থায় রাখবো, তাই লিখবো বি কিউব ইন্টু, তাহলে বি কিউব ইন্টু আমরা লিখব 2ab, এই মাইনাস চিহ্নটা এটা, আর সঙ্গে রাখবো 2ab ইকুয়াল টু, এখানে দেখো আমরা বি কিউব আর এ স্কোয়ার দুটো তো আলাদা আলাদা পদ, সদৃশ পদ নয়, তার জন্য আমরা এভাবে রাখবো বি কিউব আর সঙ্গে রাখবো এ স্কোয়ার মাইনাস, এখানে দেখো বি তিনটে আর এখানে কটা একটা, তাহলে তিনটা আর একটা যোগ করলে কটা হবে, চারটা। সূচকের নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে চারটা পাবো, কিন্তু তার আগে আমরা সংখ্যাটা বসাবো 2a বসিয়ে নিই, 2a, তারপরে এখানে বি তিনটা এখানে একটা, চারটা, তাহলে বি লিখে আমরা এই 3 আর এখানে 1, মানে এখানে মনে মনে ভাববো যে এর সূচক এখানে 1 আছে, তাহলে 3 আর 1-এ যোগ করলে পরে আমরা ঠিক এখানে কিন্তু 4টা লিখব, তাহলে এটাই উত্তর। এরপরে আমরা 5 দাগেরটা করব। এখানে দেখো এটা কিন্তু 41 নয়, এটা কিন্তু এল, ওকে, 4l আর পাশে এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এন, তাহলে 4l এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এন ইকুয়াল টু, এবার আমরা কি করব, এই 4l সাথে গুণ একবার এটা লিখব, তাই লিখব 4l গুণ চিহ্ন বসাবো, সঙ্গে রাখবো এল স্কোয়ার, তারপরে প্লাস নিয়ে আবার 4l নেব, 4l, তখন এর সাথে যখন লিখব তখন আবার গুণ চিহ্ন দেব এল এম, তারপরে প্লাস নিয়ে তারপর আবার 4l নেব, 4l গুণন এন ইকুয়াল টু, এরপরে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে সংখ্যা তো 4 আছে আর এখানে এল দুটো এখানে একটা, তাহলে দুটো এল আর এখানে একটা এল, মানে এর কিন্তু আমরা উপরের ঘাতটুকু ভাববো, তাহলে এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে 2 আর 1-এ যোগ করলে 3 হবে, ঠিক এর উপরে আমরা 3 বসাবো, তারপরে প্লাস নেব, এটা গুণ করব, তাহলে সংখ্যা কি আছে 4, তাহলে এখানে 4 বসিয়ে নেব, এখানে এল কটা আছে দুটো, তাহলে এল লিখে 2 কিন্তু উপরে লিখবো, কেন এর 1 আর এল এর উপরে 1 আছে, তাহলে 1 1 যোগ করলে 2, আর সঙ্গে কি দেখতে পাচ্ছি একটা এম পড়ে আছে, তারপরে আবার প্লাস বসাবো, এখানে দেখতে পাচ্ছি সংখ্যা একটাই আছে 4 আর এলও একটা আছে, এনও একটা আছে, তাহলে এল এন, এটা দেখো কিউব, এটা স্কোয়ার, আর এখানে তিনটে কিন্তু আলাদা আলাদা পদ যেহেতু, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। সদৃশ থাকলে অনেক সময় যোগ করি, কিন্তু যেহেতু এটা সদৃশ নয় তাহলে এটাকেই আমরা উত্তর হিসেবে নেব। এরপর আমরা 6 দাগের অঙ্কটা করব। এক্স স্কোয়ার ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এর সাথে এটাকে গুণ অবস্থায় দেখাবো, তাহলে এক্স স্কোয়ার নিলাম, গুণ চিহ্ন নেব, তারপরে এক্স স্কোয়ার লিখব, আবার প্লাস নেব, আবার এক্স স্কোয়ার লিখব, গুণ চিহ্ন নিয়ে এটা বসাবো এক্স স্কোয়ার ওয়াই, তারপরে প্লাস নেব, আবার এক্স স্কোয়ার লিখব, তারপরে এটাকে আমরা গুণ অবস্থায় রাখব, ব্র্যাকেটের প্রয়োজনই দেখো এর সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, সমান সমান দুটো এক্স স্কোয়ার গুণ হলে কত হবে, এক্স এরও সূচক 2 এরও সূচক 2, তাহলে 2 আর 2 যোগ হবে, তাহলে কত হবে 4, প্লাস এখানে দেখো 2 এখানেও 2, তাহলে 2 2 যোগ করলে হবে 4 আর সঙ্গে থাকবে ওয়াই, প্লাস এখানে দুটো এখানে একটা, তাহলে টোটাল হচ্ছে 3টা, তাহলে এখানে দুটো এক্স আর এখানে একটা এক্স, তাহলে এখানে একটা মনে মনে ধরলে 2 আর 1-এ যোগ করলে 3টা এক্স হবে, সঙ্গে কি আছে ওয়াই স্কোয়ার, এখানে দেখো এক্সের পাওয়ার 4, এখানে এক্সের পাওয়ার 4-এর সাথে ওয়াই আছে,
এখানে এক্স কিউব ওয়াই স্কোয়ার মানে আলাদা আলাদা যেহেতু আছে এটাকে অসদৃশ বলে থাকি, তাহলে আর যোগ হবে না, এটাই হবে উত্তর। এরপর আমরা 37 দাগেরটা করব। 3x ব্র্যাকেটে আছে 4 মাইনাস 2x ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2 ব্র্যাকেটে x মাইনাস 5, বলছে এর সরলতম মান খুঁজি। থ্রি এক্স 4 মাইনাস 2x মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল টু, এটার সাথে এটা আমরা গুণ অবস্থায় দেখাবো, তাহলে 3x আগে লিখব, এখানে কোনো চিহ্ন নেই এই জন্য আমরা গুণ চিহ্ন নেব, তারপরে লিখব 4, তারপরে কি দেখতে পাচ্ছি মাইনাস, আবার এটা লিখব 3x, এর সাথে যেহেতু এটা গুণ করতে হবে এই জন্য গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব 2x। কী করলাম দেখো, 3x এর সাথে এটাকে গুণ অবস্থায় রাখলাম, আবার 3x এর সাথে 2xকে গুণ অবস্থায় রাখবো, তারপরে দেখতে পাচ্ছি মাইনাস 2 এর সাথে xকে রাখবো 2 গুণন x, মাইনাস মাইনাসে কে যখন এই ব্র্যাকেটটা সরিয়ে নেব তখন কিন্তু এর বিপরীত চিহ্ন হবে, তার কারণ মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, তাহলে এখানে আমরা মাইনাসে মাইনাসে এখানে প্লাস চিহ্নটা নেব, আর 5-এর সাথে 2 গুণ অবস্থায় রাখবো, তাহলে 2 গুণন 5 ইকুয়াল টু, তাহলে এটা গুণ করলে কত হবে, 4-এর সাথে 3 গুণ করলে 3 4-এ 12 সঙ্গে x, তারপরে মাইনাস 3-এর সাথে 2 গুণ করব, 3 দুগুণে 6, আর দুটো x থাকলে সেক্ষেত্রে স্কোয়ার হয়, মাইনাস 2-এর সাথে x গুণ করলে 2x প্লাস 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10 পাবো। এবার দেখো এই পদ আর এই পদ কিন্তু সদৃশ, কেন, এর পিছনে চলো আছে x আর এর পিছনে চলো আছে x, তাহলে দুটোকে আমরা এক জায়গায় রাখবো, 12x, শুধু 2x নয় তার চিহ্ন শুদ্ধ নেব মাইনাস 2x, এরপর মাইনাস 6 স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 12x থেকে 2x বিয়োগ করব, তাহলে এখানে হবে 10x, বড় যেহেতু 12 তার সামনে কোনো চিহ্ন নেই তাহলে আমরাও কোনো চিহ্ন নেব না, কিন্তু এখানে প্লাস রয়েছে তাহলে এখানেও কিন্তু প্লাস রয়েছে, সেটা আমরা প্লাসটা এখানে চিহ্নটা দেব না, তারপরে কি দেখতে পাচ্ছি মাইনাস 6 স্কোয়ার প্লাস 10x, এত কিছু করব না, তাহলে এভাবেই রাখতে পারি, নতুবা আমরা সূচকের ঘাত যেটা বড় সেটাকে সামনে নিয়ে আসতে পারি, যেমন এখানে x স্কোয়ার আছে তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস 6 s স্কোয়ার, তারপরে এটাকে মাঝখানে রাখলে পরে এর চিহ্নটা আমরা এখন লিখব প্লাস 10x আর প্লাস 10, এটাকে আমরা সাজিয়ে লিখলাম, মানে সূচকের নিয়ম অনুযায়ী যার ঘাত বেশি, তাহলে এখানে 2 দেখতে পাচ্ছি সেটাকে আমরা সামনে করব, তারপরে এক্সটাকে মাঝখানে রাখবো, 10টাকে পরে লিখব, কিন্তু এটাও উত্তর বলা যাবে। এরপরে আমরা 38 দাগেরটা করব। এ ব্র্যাকেটে আছে দেখো 2a প্লাস বি মাইনাস 3c ও 4a ব্র্যাকেটে আছে 2c মাইনাস এ যোগ করে, অর্থাৎ আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা এখানে লিখব a 2a প্লাস বি মাইনাস 3c, তারপরে এখানে দেওয়া আছে যেহেতু যোগ করতে বলেছে দেখো, তাহলে আমরা যোগ চিহ্নটা কিন্তু নেব, যোগ চিহ্নটা নিয়ে আমরা লিখব 4a ব্র্যাকেটে লিখব 2c মাইনাস এ, তারপরে ইকুয়াল টু নেব, এবার এ দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, তাহলে এখানে আমরা লিখব এ ইন্টু 2a, তারপরে প্লাস এটা আবার বির সাথে গুণ অবস্থায় লিখব, তাহলে এ ইন্টু বি, তারপরে মাইনাস নেব এ ইন্টু লিখব 3c, এটা কমপ্লিট, আবার দেখো 4a দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে লিখব প্লাস, প্লাস লেখার পরে 4a ইন্টু 2c, এখানে মাইনাস আছে কারণ কি প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য এখানে চিহ্নটা মাইনাস হবে, 4 এর সাথে আমরা গুণ অবস্থায় রাখবো, ওকে, ইকুয়াল টু
এখানে সংখ্যাটা কি দেখতে পাচ্ছি 2, সেটা আগে লিখব, আর দুটো এ গুণ করলে হবে এ স্কোয়ার। কেন কি এই সূচকের পাওয়ার হচ্ছে সূচক 1, এই সূচকের মানে এই ঘাতের নিধানের সূচক হচ্ছে 1, আর এটাও নিধান, তাহলে দুটো 1 যোগ করলে কিন্তু 2 হবে। তারপরে প্লাস এ বি আমরা একসাথেই রাখবো, এ বি। তারপরে এখানে মাইনাস, আগে সংখ্যাটি লিখব 3, তারপরে দেখতে পাচ্ছি এ সি, তাহলে এখানে বসাবো এ সি। তারপরে 4 প্লাস 4 আর 2 গুণ করলে পরে 4 দুগুণে হবে 8, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর সি, তাহলে এ সি। তারপরে মাইনাস বসাবো, এখানে 4 আছে আর দুটো এ আছে, এই জন্য এ স্কোয়ার লিখব। এবার দেখো এখানেও এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার, সদৃশ পদগুলোকে আমরা এক জায়গায় রাখবো। যেমন এখানে হচ্ছে 2 এ স্কোয়ার, এই পদটাকে যখন নিয়ে আসবো সে কিন্তু মাইনাস শুদ্ধ এখানে লিখতে হবে 4 এ স্কোয়ার। ঠিক একইভাবে এ বি তো একটাই আছে এখানে, তাহলে আমরা প্লাস এ বি রাখবো, কেন কি এ বি আর পদ নেই, কিন্তু এখানে দুটো পদ আছে, একটা হচ্ছে মাইনাস 3 এসি, একই পদ, এটাও দেখো এসি পদ, তাহলে প্লাস 8 এসি, দুটো পদকে এক জায়গায় রাখলাম। 2 স্কোয়ার থেকে এখানে দেখো বড় কি এদের মধ্যে বড় কিন্তু 4, এই দুটো পদের মধ্যে বড় হচ্ছে 4, তাহলে 4-এর চিহ্ন কি মাইনাস, এই জন্য আমরা এখানে মাইনাস বসাবো, এর চিহ্নটা নেব। এবার 4 স্কোয়ার থেকে 2 স্কোয়ার বিয়োগ করতে হবে, কারণ প্লাস 2 এর সামনে কোনো চিহ্ন নেই বলতে সেক্ষেত্রে প্লাস বুঝে নিতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, আর এর যে সদৃশ পদ সেটা আমরা পাশে রাখবো এই স্কোয়ার। তারপরে প্লাস এ বি নেব, কারণ কি সে একাই আছে, আর এখানে দেখো মাইনাস 3 এসি প্লাস 8 এসি, তাহলে এদের দুজনের মধ্যে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে 8, তাহলে তার চিহ্নটা আমরা প্লাস নেব আগে। আর মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করব, 8 থেকে 3 বিয়োগ করলে 5 পাবো, আর সঙ্গে আমরা রাখবো এসি, তাহলে মাইনাস 2 স্কোয়ার প্লাস এ বি প্লাস 5 এসি, এটাই উত্তর। কেন কি আর যোগ করতে পারবো না, এখানে স্কোয়ার থাকলো, এখানে এ বি হয়ে গেল, এখানে 5 এসি হয়েছে, মানে আলাদা আলাদা যেহেতু আসলো, তাহলে পদগুলো সদৃশ নয়, অসদৃশ পদ, অসদৃশ পদ কখনোই যোগ হয় না। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 52-তে নিজে করে 6.7 অঙ্কগুলো করব।